আমাদের শাসনামলে কখনোই এদেশের মানুষ এবং ইসলামী মূল্যবোধের মানুষ কখনোই অত্যাচারিত হয়নি। কোনো সাধারণ মানুষ আমাদের দ্বারাই নির্যাতনের শিকার হয়নি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যে আপনারা প্রত্যেক ওয়াক্ত নামাজের মাঝে আমার প্রিয় নেত্রী, প্রিয় মমতাময়ী মা, 18 কোটি মানুষের নেত্রী, সারা বাংলাদেশে আজকে দিনের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দুহাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আপনারা সকলে দোয়া করবেন। গণতন্ত্র হুমকির মুখে যখন সেই 72 থেকে 75-এর যে শাসনামল ছিল, মূলত গণতন্ত্র হুমকির মুখে ছিল। সেই পট পরিবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন এদেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় বসালেন, উনি প্রথমেই ওই বাকশালীদের যে সংবিধান ছিল, ওই সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম নামটা ছিল না। আমরা যদিও 92% মানুষ মুসলমান, আমাদের শাসনামলে কখনোই এদেশের মানুষ এবং ইসলামী মূল্যবোধের মানুষ কখনোই অত্যাচারিত হয়নি। কোনো সাধারণ মানুষ আমাদের দ্বারাই নির্যাতনের শিকার হয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, উনি দেশকে তলাবিহীন জমি থেকে স্বনির্ভর বাংলাদেশে রূপদান করতে সক্ষম হয়েছিলেন। কালের বিবর্তনে 1980 সালে 1981 সালে 30শে মে শাহাদত বরণ করেন। ঠিক তার পরবর্তী সময়ে দল যখন নেতৃত্ব শূন্য এই অবস্থা দলের মাঝে যখন বিরাজ করছিল, সেই দলের ক্রান্তি লগ্নে একজন গৃহবধূ, একজন গৃহিণী থেকে 1982 সালে 3রা জানুয়ারি বিএনপি সদস্য পদ গ্রহণ করে দলের হাল ধরেছে বন্ধরা। সেই 82 সাল থেকে আজকে 25 সাল, প্রায় 42 বছর অতিক্রম হতে চলেছে। এর ভিতরে অনেক লড়াই, তার ভিতরে অনেক কষ্ট দিয়েছেন, উনি লাঞ্ছনার শিকার হয়েছেন। ওনার 2টি সন্তানকে যে আপনারা প্রত্যেক ওয়াক্ত নামাজের মাঝে আমার প্রিয় নেত্রী, প্রিয় মমতাময়ী মা, 18 কোটি মানুষের নেত্রী, সারা বাংলাদেশে আজকে দিনের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দুহাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আপনারা সকলে দোয়া করবেন। আমি শুধু একটি কথাই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ, আমাদের জীবনের বিনিময় হলেও আমার প্রিয় নেত্রীকে এবং আমার জীবনের বিনিময় হলে আমার প্রিয় নেত্রীকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করো। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে আমার নেত্রীকে খুবই দরকার আমাদের, কারণ এই জাতি এই নেত্রী ছাড়া দিশেহারা হয়ে যাবে। তাই আমরা আপনার কাছে সকলে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের নেত্রীকে হাত বাড়িয়ে দাও এবং তাকে আমাদের মাঝে দেশের এই সংকটময় মুহূর্তে আবারও যাতে নেতৃত্ব দিতে পারে এই দিশেহারা জাতিকে। দোয়া করছে মাবুদ, আমরা গুনাহগার মানুষ, আমাদের নেত্রীর জন্য তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে তোমার পক্ষ থেকে শেফায়ে কুল্লিয়া আজাল দান করো মাবুদ। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, তুমি এতগুলো মানুষের আওয়াজ তোমার আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নাও মাবুদ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমরা অন্তরের গভীরে সমস্ত মমতা মহব্বত সবকিছু বিগলিত করে তোমার কাছে দোয়া করছি মাবুদ। আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে তুমি শেফায়ে কুল্লিয়া আজাল দান করো মাবুদ। এ জাতির আল্লাহ হাল ধরার জন্য তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মাবুদ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তুমি তাকে আমাদের কাছে ভিক্ষা দাও মাবুদ।